এর আগে একটা ভিডিও হয়েছিল, তুই আমার সাথে একটা ভিডিও করেছিলি, তো সেখানে একটা কমেন্ট এসেছে যে প্রলয় দাকে বাড়িতে ডেকে মাটন খাওয়াও, তাই আজকে তোর জন্য সবকিছু রান্না করেছি। আমি তোকে বলে রাখি, এত তো আমি খাই না সচরাচর, আমার শরীর দেখে বুঝতে পারছেন আপনারা, আমি স্পিচলেস। কি কি রয়েছে একটু দেখিয়ে দিই। সুন্দর একটা কাঁটা বেগুন ভাজা, পোস্ত দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে একটা সুন্দর ভাজা, ভাত, পটল ভাজা, লেবু লঙ্কা চাটনি, সবশেষে বলছি রয়েছে খুব সুন্দর, মানে এই বাটিটা অনেক ঠান্ডা তো, ঠান্ডা মানে গরম, তোমাদের সকলের জন্য জয়শ্রী ব্লগ যারা দেখবে তোমাদের সকলের জন্য প্রলয় সামন্ত পক্ষ থেকে, এবং আমাকে যারা ভালোবাসো আমার পক্ষ থেকে তোমাদের জন্য। তোমাদের না দিয়ে আমি তো খেতে পারবো না, তাই তোমাদের জন্য অবভিয়াসলি অনেক কিছুই দিয়েছে। ও সবশেষে জলের অপর নাম জীবন, জল। সেই জায়গায় সুন্দরভাবে সাজানো একটা থালি, এবং জয়শ্রী রয়েছে, এবং তার সাথে একটু দেখাতে বলবো বিবেক রয়েছে, বিবেককেও মানে আমন্ত্রণ করা হয়েছে। এবং সেই জায়গায় যিনি ক্যামেরা ধরছেন তিনি হচ্ছেন জয়শ্রীর হাজব্যান্ড সৌরভ, খুব ভালো এবং অমায়িক ব্যবহার। এবং অপর সাইডে জয়শ্রীর মা রয়েছে, জয়শ্রীর মেয়ে রয়েছে। সত্যি কথাই আমি কি বলবো, আমি বুঝতে পারছি না, মানে কথা বলবো কখন, খাবো কখন। জয়শ্রী, এই যে রান্নাটা তুই যে করলি, রান্নার রেসিপি, না রান্নার রেসিপিগুলো সবই মা করেছে, সব মা করেছে, সবটাই মা করেছে, মাংস থেকে শুরু করে ভাজা ভাজি সবই মা করেছে। আজকে আমি কিছু করিনি একদম। আমার একটা প্রশ্ন, সাংবাদিকতা করছি না কিন্তু, খাবার নিয়ে কোনো সাংবাদিকতা করছি না। তোর এই একটা কথা হচ্ছে, ঘরের লক্ষ্মী যে রাধে সে চুলো বাঁধে। আমি শুনলাম তুই নাকি ভালো রান্নাও করিস, সেটা সত্যি তো? সত্যি কথা স্বীকার কর, দর্শকরা কিন্তু অডিয়েন্স আছে কিন্তু, সেটা ওরা বলতে পারবে। তোর কিন্তু এক একটা রান্না যারা দেখেছেন, বাঙালিয়ানা 16 আনা, আহারে বাঙালি, স্বাদে মোর বাঙালি। আর আমি আজকে রান্নাটা এই নামটা না দিয়ে পারলাম না, রসনা তৃপ্তি বাঙালির সেরা উপকরণ। আর এই রসনা তৃপ্তির সেরা বাঙালির উপকরণে মাটন থাকবে না, তা তো বলার অনস্বীকার্য থেকেই যায়। আর বাঙালির পছন্দের তুই একটা পোস্ট করেছিলি, ও এত সুন্দর পোস্ট করেছিল যে ইলিশ ইয়া মাটন। আমি ভেবেছিলাম যে, এবার অনেকে কমেন্ট করছিল হঠাৎ করে জয়, বা আমি ওকে জয় বলি, জয় হঠাৎ করে কেন এইটা দিল। আর আমি যখন বললাম ইলিশটাও ফেভারিট, মাটনটাও ফেভারিট, এবার আজকের দিনে যদি মাটন হয়, আর সত্যি কথা বলছি বাঙালির কাছে মাটন মানে একটা আলাদা, আমি কি বলবো, তাহলে আমি খাওয়াটা শুরু করি। অবভিয়াসলি আমি না পাচ্ছি না, জিভে জল চলে আসছে। সৌরভ আমার দিকে দেখে ভাবছে কি হ্যান্ডলারে বঙ্গ করে যাচ্ছে, বারবার মাটনের দিকে তাকাচ্ছে, কিন্তু অবভিয়াসলি মাটনটা আমি একটু খাবো আগে। একটু ভাত দিয়ে মেখে খেয়ে দেখ কেমন হয়েছে। ভাজাভুজি সাইডে রাখলাম, আর পটল ভাজাটা খাই। এই যে চামচটা, হ্যাঁ আমাকে আবার চামচও দিয়ে দিল। হ্যাঁ ভাই না স্টার্ট কর। কেউ একজন এই মুহূর্তে বিবেক রয়েছে। বিবেক খুব, মানে আমি দেখাতে বলবো বিবেককে, কারণ কয়েকদিন পরই, কারণ বিবেকের আবার মানে প্রত্যেকটা কাজে আমি বলবো এই ক্লিপটা, এই যে কথাটা আমি বলছি, এই কথাটা যেন না কাটা হয়, জয়শ্রীর কাছে অনুরোধ করবো। আপনারা কি করেন, এই যে আজকে জয়শ্রী বাড়ি এসেছি, পুজো হলে দশকর্মা ভাণ্ডারে যান, সেমনি বিবেকও দশকর্মার ভাণ্ডারে যায়, কিন্তু ফ্রি অফ কস্ট ও এবার থেকে সব কিছুই পাবে। কেন কি না কি সেটা পরের ব্লকে আসবো। জয়শ্রীকে বলবো এই ক্লিপটা যেন না কাটে। আর জয়শ্রী খুব সুন্দর কথা বলে, জয়শ্রীকে আপনারা সাপোর্ট করুন। তার আগে কথা বলতে বলতে আমি বাঙালির যে মাংস একটু নিতে বললো, আর বাঙালিদের মাংসের সাথে আলু থাকবে না, তা কি করে হয়? বাঙালির সাথে একটু আলু দিয়ে একটু টেস্ট করে দেখ। এত সুন্দর সেদ্ধ হয়েছে, তোকে আমি কি বলবো। একটু আলু নে, আলু ছাড়া তো বাঙালিদের খাওয়া জমবেই না। আলুটাকে পাতে দিয়ে কেমন কিছু করার নেই, গরম তো। হ্যাঁ ঠিক আছে। কি বলবো, আমি মুখে চলে যাওয়ার পরে মাংসটাই তো মিলিয়ে গেছে। বিবেককে বলবো মাংসটা একবার খেয়ে দেখতে, মানে একটু খেয়ে দেখো তুমি কেমন হয়েছে, একটু লাইভ খেয়ে দেখো তুমি। পুরো সেদ্ধ হয়েছে তো পুরোটা।